খুবই দুঃখজনক দর্শক, একটা রিপোর্ট সামনে আসছে। আমরা মনে করি যে যেভাবে শোরগোল উঠল, গণমাধ্যমে আমরা সোচ্চার হলাম, হয়তো এই প্রবণতাটা কমানো যাবে। এখন মনে হচ্ছে যেন খুঁজে খুঁজে বের করে নিয়ে আসা হচ্ছে, বা ঘটনা ঘটছে। ঘটনা না ঘটলে তো আর গণমাধ্যমে আসে না। তো সর্বশেষ যেই ঘটনাটা, সেটা আরো লজ্জার। কক্সবাজারে মার্কিন নারীকে শ্লীলতাহানির অভিযোগে তরুণ গ্রেপ্তার। আমি এই কালকে সম্ভবত দেখলাম আনন্দবাজারে যে ওই পশ্চিমবঙ্গে বিদেশি নারী পর্যটক রেপ্ট হয়েছে, আর আমাদের এখানে তার একদিন পরে এই খবর। কি আশ্চর্য ব্যাপার! কোথায় আমরা যাচ্ছি? কক্সবাজারে এক মার্কিন নারীর শ্লীলতাহানির অভিযোগে তারিকুল ইসলাম 25 নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেলে শহরের ঝাউতলা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। ওই মার্কিন নারীর স্বামী জাতিসংঘের একটি সংস্থার কক্সবাজার কার্যালয়ে কর্মরত ছিল বলে জানা গেছে। স্বামীর কর্মসূত্রে তিনি কক্সবাজারে থাকছেন। মানুষের মধ্যে একটা পারসেপশন হয়েছে যে এখন মনে হয় কোনো সরকার নেই, এখন কিছু একটা করলেই এটা পার পেয়ে যাওয়া যাবে। ওই দুরুম করে ক্রসফায়ারের আতঙ্ক চলে যাওয়ার পর মানুষ এখন বেপরোয়া হয়েছে। যারে ভাই এখন তো গুলি করবে না, ওই আদালতে জেলখানে যাবে, পরে জামিন নিয়ে বের হয়ে আসবে, এরকম একটা ভাব সবার মধ্যে চলে আসছে। এই জন্য আমি বলছিলাম যে কিছু স্পট অপারেশন লাগবে, এটা না হলে ঠান্ডা হবে না। পুলিশ জানায় আজ সকাল 8:15টার দিকে শহরের সার্কিট হাউস সড়কে হাঁটতে যান ওই নারী। এ সময় অভিযুক্ত তারিকুল তার শ্লীলতাহানির চেষ্টা চালান। বিষয়টি পুলিশ জানতে পেরে অভিযান চালিয়ে তারিকুলকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার তারিকুল বর্তমান পুলিশের হেফাজতে আছে। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারেক শহরের 8 নম্বর ওয়ার্ডের মহাজের পাড়ার ফরিদুল আলমের ছেলে। কক্সবাজার থানার ওসি ইলিয়াস খান বলছেন, তারিকুল 2022 সালের 12 নভেম্বর এক শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। পুরান পাপী। তখন তার বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছিল। কয়েক মাস কারাগার থেকে তিনি জামিনে মুক্ত হয়ে বেরিয়ে আসেন। এরা আরো ডেঞ্জারাস হয়। এই যে জামিনে মুক্ত হয়ে তার জেলের ভয় কেটে গেল। তারপরে আইন আদালত, ওই যারা অভিযোগ করবে তারা দুর্বল পার্টি, তারা একবার দুইবার হাজিরা দিয়ে তারপরে আর আসে না। এসব মামলা নিষ্পত্তি হয়ে যায়, টাকা পয়সা দিয়ে মোটামুটি সব পক্ষই চুপ চুপ মেরে যায়। ফলে আরো এরা বেপরোয়া হয়ে তখন আবার অপরাধ করে। এটাই হচ্ছে হয়তো সেরকমই একটি ঘটনা। ওসি বলছেন যে আজ সকালে ওই মার্কিন নারী যখন হাঁটতে বের হন, তখন তারিকুল তাকে অনুসরণ করেন। কাছে গিয়ে সখ্য গড়ে তোলার চেষ্টা চালান। এক পর্যায়ে জোর করে ওই নারীকে জড়িয়ে ধরেন। তখন ওই নারী হইচই শুরু করলে তারিকুল পালিয়ে যান। মুহূর্তে খবরটি পুলিশ জানতে পারে। ঊর্ধ্বতন মহলের নির্দেশে পুলিশের বিশেষ টিম তারিকুলের খোঁজে শহরের বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে। দীর্ঘ 6 ঘন্টা অভিযান শেষে বিকেল 5টার দিকে শহরের ঝাউতলার একটি আস্তানা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। ইলিয়াস বলছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারিকুল মার্কিন নারীর শ্লীলতাহানির কথা অস্বীকার করেছেন। তবে এই ঘটনায় তার বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। এইটা মনে হচ্ছে একটু হেনস্থা করা হয়েছে, কিন্তু এটাও তো খুবই বড় অপরাধ। এই ধরনের ঘটনা ঘটলে আমাদের পর্যটন এলাকা এবং ইতিমধ্যেই গণমাধ্যমে যে সমস্ত খবর আসছে তাদের না, বিদেশিরা তো বটেই, দেশের নারীরা পর্যন্ত ভীত সন্ত্রস্ত এখন। আর এইসব খবর আসার পর বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হবে। বিদেশি যারা বাংলাদেশে আছেন তারা আরো শঙ্কিত থাকবেন। ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র তার পর্যটকদের বাংলাদেশ ভ্রমণের উপরে সতর্কতা জারি করেছে। সব মিলিয়ে পরিস্থিতি ভালো নয়। কেন ভালো হচ্ছে না, কিভাবে ভালো হবে, এটা আল্লাহ জানে দর্শক। আমরা একটা মোটামুটি এখন আল্লাহর ভরসায় দেশটাকে ছেড়ে দিচ্ছি, এরকমই একটা অবস্থা দর্শক। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।